গুড মর্নিং বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আলু পটল দিয়ে তো অনেক রকম তরকারি করেছি আমরা। আলু পটলটা খেতে বেশ ভালোই লাগে। আমি আজকে নিরামিষভাবে আলু পটলটা করব। তার জন্য আমি কিভাবে করছি সেটা চলো দেখে নাও। পটলগুলোকে আমি এরকমভাবে দুভাগ করে কেটে নিয়েছি। আলুগুলো এরকম বড় করে একটু কেটেছি, কেননা এটা চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি নরম হয়ে যায়। নিয়েছি আদা জিরে বাটা, নিয়েছি দুটো তেজপাতা আর গোটা জিরে, আর লাগবে টমেটোটা আমার কাটা হয়নি, টমেটোটা কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। আগে পটলগুলো একটু লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার পটলটা তুলে নিচ্ছি। এবার আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা কম হয়েছে। তেলটাকেও গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো তেজপাতা করে। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার এই আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোটা দিয়েও মিশিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব আদা জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি।
ভালো করে মিশিয়ে নেব। এবার একটু চাপা ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোটা গলে যায়। ফ্লেমটাকেও লো করে দেবো। দেখো বন্ধুরা, টমেটোটা ভালো মতো গলে গেছে, একদমই গলে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে রঙটা ভালো হয়। আর দিয়ে দেবো একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর টমেটো দিয়েছি তো, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। তোমাদের যদি অপছন্দ হয় চিনি দেওয়া দেবে, স্কিপ করে চলে যাবে। এবার আমি একটু গরম জল দিয়ে দেবো। এবার আমি পটলগুলোও দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব যাতে পটলের ভেতরে মশলাটা ভালো মতো ঢুকে যায়। এভাবে পুরো আলু পটলের রসাটা তাহলে খেতে খুব ভালো হয়। তোমরা অবশ্যই সবাই জানো আলু পটল রান্না করা তো কোনো ব্যাপার না। আমি যেভাবে করি ঠিক সেইভাবেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা জানো না, নতুন রান্নাবান্না করছে, তাদের জন্য ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। তোমরা যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। আমার তো একটু গ্রেভিটা থাকে, সেই অনুযায়ী আমি জল দিচ্ছি। দেখো বন্ধুরা, ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি চাপা ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকেও মিডিয়ামে করে দেবো। এইভাবে কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা, আমার আলু পটলের রসাটা হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি।
ভালো করে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলু পটলের রসা। যদি ভালো লাগে আমার রেসিপি তবে লাইক কমেন্ট শেয়ার করবার জন্য অনুরোধ করলাম। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, আমি যাতে এগিয়ে যেতে পারি। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজ যাই, আবার কাল দেখা হবে, কথা হবে। ভালো থেকো আর অনেক ধন্যবাদ।